কি ডান্স হবে নাকি একটা? ঠিক আছে, এখানে একটা বসার জায়গা আছে, এখানে একটা বসার জায়গা আছে, আর এইখানে একটা বসার জায়গা আছে। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস। আর আকাশের যে অবস্থা, ও অসাধারণ দেখতে। মামা কি অবস্থা? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি মিনি সুন্দরবন থেকে। অরিজিনাল বনে বাঘ, হাতি, সিংহ, বিভিন্ন প্রাণী থাকে, বাট এই বনে এইগুলার কোনো কিছুই থাকে না। এটা একটা কৃত্রিম বন। জাস্ট আমি আপনাদেরকে এই বনটার ভিতরে কি আছে এবং কি নাই এগুলো আজকে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা ব্লগের সাথে থাকুন। এপাশে ইসামতি নদী আর এপাশে হলো বাংলাদেশের ছোট ছোট ঘের, আর তার মাঝখান দিয়ে এই রোডটা চলে গেছে, পিচের রাস্তা। আর সবাই পর্যটক একে একে করে এখানে চলে আসতেছে। আর আকাশের যে অবস্থা, অসাধারণ দেখতে, মনে হচ্ছে যেন বৃষ্টি এখনই চলে আসবে। আর এখানে একটা কি গাছের ফল বলতে পারবো না। আর এখানে কিছু কিছু বসার স্পট দেখা যাচ্ছে। আর এখান থেকে বসে ভিতরের ওই গুলা সৌন্দর্য উপভোগ করার জন্যে বেশ রাউন্ড করে টেবিল দিয়ে পাশে বসার কিছু স্থান তৈরি করছে। আর এই পুকুরের মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, এইগুলা মানুষের বসার জন্য তৈরি করা। এগুলা আসলে বড় সুন্দরবনে বাঘ আছে, হরিণ আছে, হাতি আছে, আর এই বনে ওইগুলার কিছুই নেই। কৃত্রিম সুন্দরবন, জাস্ট সব কিছু যা দেখতে পারবেন সব কিছু মানুষের হাতে তৈরি। এটা একটা সিংহ। মামা কি অবস্থা? আরে জ্যান্ত সিংহ হলে হাতি দিতে পারতাম না। আর এইখান থেকে ভিতরে যাওয়ার জন্য কিছু পথ তৈরি করা আছে। এই পাশে জঙ্গল, এ পাশেও জঙ্গল, আর এই দুই জঙ্গলের মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এখান থেকে 2 বছর আগে যখন আসছিলাম, এই বনের ভিতরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ছিল না, তখন ছিল কাঠের তৈরি রাস্তা। তো যাই হোক, এখন অনেক আপডেট হয়েছে এই জায়গাটা। আর এই যে সেই কাঠের তৈরি ব্রিজটা, এটা এখনো আপডেট হয়নি। আর এই সাইড দিয়ে যে রোডটা গেছে, আসলে এটা তো মানুষের হাতে তৈরি করা বন। এখানে ওই বন্য প্রাণী বলতে এগুলা কিছুই নেই, আছে শুধু মানুষের প্রেম করার কিছু জায়গা। আচ্ছা, আমরা একটু হাঁটতে হাঁটতে আর একটু ভিতরে যেয়ে দেখি আসলে ভেতরে কি আছে। আরো ভেঙে পড়বে না তো? সুন্দর একটা ভিউ আছে, আর এখানেও একটা সুন্দর ভিউ আছে বসার জন্যে। আর এইটা হলো ইসামতি নদী, আর ইসামতি নদীর ওই সাইডে হলো ইন্ডিয়া। যে কোনো মুহূর্তে পানি চলে আসতে পারে। যেহেতু আকাশটা আজকে খারাপ, অন্যান্য দিনে মোটামুটি ভালোই পর্যটক এখানে আসে ঘোরার জন্যে। আর অন্যদিন যেরকম দর্শক বা পর্যটক থাকে, সেই তুলনায় সেই দর্শকটা আজকে দেখা যাচ্ছে না, কারণ আজকের আকাশটা অনেক খারাপ। চতুর্দিকে পাখির কলকাকলি। এটার কার্যক্রম এখনো চলতেছে, পুরাপুরি এখনো শেষ হয়নি এই রাস্তাটা। 2 সাইড দিয়ে বন, এ সাইডে বন, এ সাইডে বন, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। লুক এট দ্য ভিউ গাইস। আমার পিছনে যতদূর চোখ যাবে ততদূর শুধু সুন্দরবন। আর এই সাইড দিয়ে একটা রাস্তা আসছে, এই সাইডে চলে গেছে, আর এই পাশে কোনো রাস্তা নাই। যাই হোক, এই বনটা অনেক নিরিবিলি। তবে এই বনে যেহেতু বাঘ সিংহ কিছুই নেই, তবে সন্ধ্যার আগে কিছু মানে কাপল দেখা যায় এখানে। তো আমি মনে করছি যে এই বনে এখন গেলে হয়তোবা দর্শক বা পর্যটক থাকবে, কিন্তু সেগুলার কাউরেই দেখছি না। দেখি একটু ফাঁকা জায়গায় দেখি। আমরা বনের ভেতর থেকে চলে আসলাম। আর এ পাশে দেখা যাচ্ছে একটা লেক, লেকের ওপাশে একটা বাড়ি আছে, আর লেকের একটা মাঝখান দিয়ে একটা টোম আছে। আচ্ছা, দেখা যাক আমরা এই লেকের ভিতরে যাব।
বর্ষায় সব ভিজে গেছে, এখন যদি পা স্লিপ করে পড়ে যায় আর কোন কাঠটা ভাঙা আছে নাকি ভালো আছে তাও তো বলতে পারি না। ওয়াও, অনেক সুন্দর। এখানে একটা বসার জায়গা আছে, এখানে একটা বসার জায়গা আছে, আর এইখানে একটা বসার জায়গা আছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস। আর এইটা হলো পানির ঠিক মিডলে তৈরি করা। আর এপাশেও পানি এখন কম আছে দেখতেছি ছোট সাইডে, আর ও পাশে একটা রাস্তা চলে গেছে। আর এপাশে সুন্দরবন, কৃত্রিম সুন্দরবন। এই যে একটা লাভ আকৃতির তৈরি করা, আর নিচে তরমুজের আকৃতি করে, তরমুজের আদলে তৈরি করা। এখন বাজে 4:30, একটু বিকাল হয়ে গেছে, কিন্তু এই টাইমে সবচেয়ে ভ্রমণের একটা সুন্দর একটা টাইম। ভিতরে ঢোকার জন্য এই একটা গেট, এবং গেটের সামনে 2টা চিংড়ি মাছ রাখা আছে। এখানে অরিজিনাল কোনো কিছুই পাওয়া যাবে না, এই একটা কৃত্রিম বাঘ আছে হালু। আর অরিজিনালের ভিতরে একটা জিনিস পাইছি, এই যে ইমু পাখি, শুধু একটাই পাইছি ইমু পাখিটা। আসলে কৃত্রিমের মধ্যে কিছু কিছু অরিজিনাল জিনিসও রাখা আছে, যেমন একটা মুরগি রাখা আছে এখানে। আর ওটা কি টিটে মুরগি, এই যে টিটের আওয়াজ, টিটে মুরগি। আসলে এই মুরগিটা আমি অনেক আগে ছোটবেলায় দেখতাম, আমার মায়ে পালতো, কিন্তু এখন আর এইগুলো এখন খাঁচায় ঢুকে গেছে। পর্যটকদের জন্য এ সাইডে সুন্দর সুন্দর দোকান রাখা আছে, এপাশে আছে, এপাশেও আছে। আর সামনে গেলে দেখা যাবে বাচ্চাদের কিছু খেলার জায়গা। এই যে একটা কি ওমে টেডি, কি ডান্স হবে নাকি একটা? ঠিক আছে। এই যে আমার সাথে আছে ভাই। ঠিক আছে ভাইয়া, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। একটা টেডি বিড়াল আসছে, টেডি বিড়ালটা খুবই ভালো লাগছে। আর ও যে ড্যান্সটা দিছে, সে ড্যান্সটা আসলে অনেক ভালো লাগছে। আর এপাশে শিশুদের একটা পার্ক আছে, ছোট ছোট দোলনা, ওই যে একটা দোলনায় দোল খাচ্ছে কিছু। আর এ পাশে আছে ইসামতি নদী। আর এখানে সমুদ্র সৈকতের মতো পাহাড়ে কিছু কিছু বসার জায়গা আছে। আর এপাশে হলো ইসামতি নদী। আকাশটা মেঘলা, তারপরও অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর এটা আছে পতাকা দিয়ে বোট, বাংলাদেশ পতাকা দিয়ে বোট রাখা আছে, যেহেতু এটা বাংলাদেশ ভারত মধ্যকার একটা নদী। এখানে সবাই যার যার মতো করে টুরিস্টরা আসে ঘুরতে। যাই হোক, এই সুন্দরবনটি দেভাটায় অবস্থিত। এখানে কি কি আছে এবং কি কি নাই সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা ফেসবুকে ফলো দিয়েও রাখতে পারেন। তো টাটা বাই, আসসালামু আলাইকুম।